बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই বইটা গত সপ্তাহ থেকে আবার শুরু করছি। মাঝখানে তো আমি এক্সপ্লেইন করছি যে কেন এটা বাদ দিয়ে অন্য একটা বই আমরা শেষ করলাম। তো এখন যে চ্যাপ্টারটা আছি সেই চ্যাপ্টারটা শেষ হয় নাই গতদিন। এটা ওই ৪০ হাদিস পয়জনাস হ্যাবিটের উপর, অর্থাৎ কবিরা গুনাহ বা বড় বড় গুনাহের উপরে ৪০টা হাদিস কালেক্ট করছেন এবং সেই হাদিসগুলোর এক্সপ্লেনেশনে আরো অনেক হাদিস আসছে বা আসবে। এই নিয়ে বইটা তার কথা তো আমরা একটু করে বলছি আপনাদের। কনভার্টেড মুসলিম, কেনিয়া অরিজিনের, ডক্টর ইব্রাহিম, সরি, এইগুলা রিকমেন্ডেশন গুলো আমি পড়তেছিলাম, ভুল করে সেটা পড়ছি আর কি। তো উনি কেনিয়ান অরিজিনের মুসলিম এবং ওনার নাম হচ্ছে ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম.এ. অন্দিগো। কেনিয়া সম্বন্ধে যারা জানেন, কেনিয়াতে অনেক মুসলিম ছিলেন এবং আছেন এখনো, কিন্তু সামহাও এই ওয়ার অন টেরর, সো কল্ড কোট অন কোট, ২০০১ সালের পর থেকে কেনিয়ার মুসলিমদের উপরে অনেক ধরনের অত্যাচার এবং অনেক ধরনের এথনিক ক্লিনজিং এর শিকার হয়েছেন তারা। কিছুটা একেবারে নিরীহ মুসলিমরাও হয়েছেন, আর কিছুটা সত্যি চরমপন্থীদের সাথে কানেকশনের জন্য কিছুটা ক্র্যাকডাউন হয়েছে। সব বেলায় মুসলিমদের অবস্থা খুব, মানে নিজ বাসভূমে তারা অ্যাপার্থাইড একটা অবস্থা হয়ে গেছে তাদের, বা তারা নিজের বাড়িতেই এলিয়েন হয়ে গেছেন আর কি। তো এটার উপরে আমি আগে যখন এই সিরিজটা নিয়ে আলোচনা করতেছিলাম তখন একটা ডকুমেন্টারির কথা বলছিলাম আল জাজিরার। কাউকে কাউকে আমি দিছিলামও সেটা, লিঙ্কটা। তারা ওই পরিচয় গোপনের শর্তে তাদের তাদের যে সিক্রেট পুলিশ বা সিক্রেট সার্ভিস যে তাদের সাথে যোগসাযোগ করে একটা ডকুমেন্টারি বানিয়েছেন কিভাবে তারা মুসলিমদের নিধন করতেছে কেনিয়াতে আর কি। এবং এগুলোর পেছনে পশ্চিমা শক্তির যে ইন্ধন আছে, বিশেষ করে আমেরিকা এবং ইউকে, সেটারও দলিলপত্র সব উঠে আসছে সেই ডকুমেন্টারিতে। তো আপনারা চাইলে সময় থাকলে বা কখনো যদি মনে করেন শুনতে পারেন বা দেখতে পারেন সেটা। আজকে আমরা আবার ফিরে আসি আমাদের আয়োজনে। আজকের যে চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম সেটা ছিল, আসলে এটা নিয়ে অনেক কথা বলার আছে এবং এটা অনেক মেজর একটা ব্যাপার। সেটা হচ্ছে যে ফেলিং টু কন্ট্রোল দ্য টাং, জিহ্বা কন্ট্রোল করতে আমরা ব্যর্থ হওয়া, সেটা নিয়ে এই চ্যাপ্টারটা ছিল। এই চ্যাপ্টার আমাদের শেষ হয় নাই, আজকে ইনশাল্লাহ শেষ হবে। চতুর্থ যে গুণা নিয়ে আলাপ করছেন উনি ৪০টার ভিতরে আর কি। ৪০টা চ্যাপ্টার সাজাইছেন, এক একটা চ্যাপ্টার এক এক ধরনের বড় গুণা নিয়ে। তো এখানে যে রুট হাদিস বা কোর হাদিস যেটা ছিল, যদি আমরা বলি মুসলিমের একটা হাদিস, সেটা আমি একটু পড়ে গতদিন যেখানে শেষ করছি তারপরে চলে যাব আর কি। তো সেই হাদিসটা ছিল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, মুসলিমের হাদিস। আবু হুরায়রা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনডিড দ্য সার্ভেন্ট অফ আল্লাহ উইল স্পিক এ ওয়ার্ড, আল্লাহর বান্দা একটা শব্দ বলবে, while being unaware of its consequences, এবং এটার পরিণতি সম্বন্ধে সে অসচেতন থাকবে। অর্থাৎ বলার সময় রিয়েলাইজ করবে না যে কত কঠিন অথবা কত সুদূর প্রসারী ইফেক্ট থাকতে পারে একটা কথা সে বলতেছে, এটা তার মনে থাকবে না। and due to it he will be cast into the hellfire, এবং এটার জন্য সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। further than the distance between east and the west, জাহান্নামের ডেপথটা বা জাহান্নামের ওয়েটটা বলতেছেন যে কত বড়, তো সেখানে সে নিক্ষিপ্ত হবে। এই ছিল মেইন হাদিসটা। তারপরে সাপোর্টিং হাদিস অনেক কটা পড়ছি আমরা, আয়াতও পড়ছি কোরআনের। আজকে তারপর থেকে আমরা শুরু করব। এই পর্যায়ে বলতেছেন যে ওয়ান অফ দ্য মেনি রিজনস পিপল আর কন্ট্রোলড বাই দেয়ার টাংস ইজ আইডলনেস অ্যান্ড হিডলেসনেস। মানুষ, জিহ্বাটা আমাদের কন্ট্রোলে থাকার কথা, যে নফসের কথা যেমন আসছে অন্যত্র আমরা পড়ে আসছি, অন্য লিটারেচারে পড়ছি, ঠিক এখানে তেমনি আমাদের কন্ট্রোলে থাকার কথা ছিল আমাদের জিহ্বা। কিন্তু আমরা অনেক সময় জিহ্বার কন্ট্রোলে চলে যাই বা জিহ্বা আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আমরা কিছু রেপটিলিয়ান, আমি গতদিন বললাম কিনা জানি না আপনাদের এখানে, যে মানে অনেকে এটাকে রেপটিলিয়ান ব্রেন বলেন, মানে যেটা রিয়েকশনারি ব্রেন, রিয়েক্টিভ ব্রেন বা রিয়েক্টিভ মস্তিষ্ক, প্রোয়েক্টিভ না। সে কোনো চিন্তা ভাবনা ছাড়াই রিয়েক্ট করে, সাপের মতো আর কি। রেপটিলিয়ান ব্রেন বলতে সাপের ব্রেনের কথা বলা হয় সাধারণত, যে সাপ আসলে কোনো চিন্তা ভাবনা না করে অনেক সময়
কোনো একটা অবজেক্ট বা কোনো একটা প্রাণীকে ছোবল মারে, থিঙ্কিং যে ওই প্রাণীটা বা ওই ধরেন আপনার একটা স্টেপ, অন্ধকার রাত্রে গ্রামে পুকুরে গেছেন অজু করতে, অজু থেকে ফেরার পথে আমার নানার ব্যাপারে যেটা হয়েছিল একবার আর কি। তো ফেরার পথে আপনি জাস্ট তার পাশে স্টেপ করছেন, তার গায়েও স্টেপ করেন নাই, সে কিন্তু আপনার একটা ছোবল মারি দিছে। বিকজ তার ব্রেনটা হচ্ছে রিয়েক্টিভ ব্রেন, প্রোয়েক্টিভ না আর কি। রেপ্টিলিয়ান ব্রেন বললাম যেটা, মানে সাপের ব্রেন। তো সে কোনো চিন্তা ভাবনা করে নাই। তো আমাদের অনেকেরই কিন্তু ব্রেন গুলা সেরকম যে আমরা কোনো একটা কিছু শুনলে ভায়োলেন্টলি রিয়েক্ট করি, এবং কোনো চিন্তা ভাবনা ছাড়া কি শুনলাম না শুনলাম অ্যানালাইসিস ছাড়া, বা কেন এই লোকটা, কোনো একটা মানুষ কেন কোন কথাটা বললো, তার পিছনে কোনো রিজনস আছে কিনা, বা কোনো তাকে একটা বেনিফিট অফ ডাউট দেওয়া, এগুলো আমরা চিন্তা করি না। আমরা ল্যাশিং আউট আর কি, বলেন একটা কথা, ল্যাশেস আউট। তো আমরা জিব্বার চাবুক বা জিব্বার থ্রুতে মানে কথার চাবুক চালায় দিই আর কি। তো এখানে দুইটা জিনিস বলছেন, আইডলনেস অ্যান্ড হিডলেসনেস। এই 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 যে যেটা আমি বর্ণনা করলাম সেটা হিডলেসনেস এর ভিতর পড়বে, মানে যা পরিণতি নিয়ে চিন্তা করে না বা চিন্তা ভাবনা করা ছাড়া। আর আইডলনেস হচ্ছে যে কারণ বলতেছেন কেন মানুষ মানুষকে তার জিহ্বা কন্ট্রোল করে, তার কারণ হিসেবে একটা বলছেন হিডলেসনেস, যেটা বললাম যে রিয়েক্টিভ, অথবা সে চিন্তা করে না, চিন্তা ভাবনা করে না, কোনো সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা নাই, জাস্ট ইনস্ট্যান্ট রিয়াকশন সেরকম মানুষ। আরেকটা হচ্ছে যে আইডলনেস, মানে অলস যখন থাকে। অলস থাকলেই কিন্তু মানুষ, যখন মানুষের কাজ নাই, মানুষের যখন অবসর, অনেক অবসর, তখন তার কি করা উচিত? তার আল্লাহর জিকির করা উচিত। দিনের কাজে যে ধরনেরই হোক, সেটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো কিছুতে তার ইনভলভ থাকা উচিত। কিন্তু সে যদি সেটা না থাকে, তখন তার ব্রেনে কি হবে? নানা রকমের আহ, অলস মস্তিষ্ক শয়তানের বাসায় তো কথাই আছে, নানা রকমের শয়তানি জিনিস আসবে তার ভিতরে, এবং সেখান থেকে কিন্তু সে টকেটিভ হবে, বা সে সে নিঃসঙ্গতা কাটাইতে অথবা তার অলসতা কাটাইতেও কিন্তু সে অহেতুক কথা বলবে, অহেতুক ইভেন্ট ক্রিয়েট করতে চেষ্টা করবে। ওয়ারেজ আমাদের মুসলিম হিসেবে আমাদের উচিত ছিল যে একটু অবসর পাইলে আমরা আল্লাহর কথা চিন্তা করব, আল্লাহর জিকির করব, দিনের কাজ করব। সেটা ছোট বড় নানা রকমের ইনভলভমেন্ট হইতে পারে। সেটা আল্লাহর কথা চিন্তা করে আমরা হয়তো জাস্ট একটা বস্তিতে কিছু বাচ্চাকে অ আ ক খ লেখাইতে লিখতে শিখাইলাম। সেটাও কিন্তু, মানে আমাদের যদি সময় থাকে, আমাদের যদি ওই ধরনের সময় থাকে যে আমাদের করণীয় কিছু নাই, যেটা বললেন আইডলনেস আর কি, দে হ্যাভ নাথিং ইম্পর্টেন্ট অর সাবস্টেন্সিয়াল টু অকুপাই দেয়ার ফ্রি মোমেন্টস, এই যে বলতেছেন যে তাদের আর কোনো ইম্পর্টেন্ট বা সাবস্টেন্সিয়াল কিছু নাই কথা বলা ছাড়া, তখন তারা কি করে? কাউকে ডেকে বসায়, বসায় গপ্প শুরু করে, অহেতুক গপ্প শুরু করে। একটা প্রসঙ্গ আকাশ থেকে পেড়ে, আমরা বলি না পেড়ে পেড়ে কথা বলা, আকাশ থেকে নামায় নিয়ে এসে, মানে একদম ইরেলেভেন্ট, তার জন্য কোনো, তার কোনো কনসার্ন না। ধরেন দেখছো ওই বাসার কিন্তু ওই মেজ মেয়েটা বাসা থেকে পালায় গেছে, ধরেন কথার কথা। দ্যাটস হাউ হি স্টার্টস অর শি স্টার্টস একটা গপ্প। তারপরে তো এটা শাখা প্রশাখা গজাতে গজাতে কোথায় যাচ্ছে এটা কোনো ই থাকে না। এইটা বলতেছেন কি আইডলনেস, তখন একটা মানে আহ, প্রথম কথা হচ্ছে যে আমার একটা লেখা আছে বেশ পুরানো, পুরানো বলতে 2011-11 ব্লগে আছে কোথাও, কোথাও ইও হইতে পারে, পাবলিশড হইতে পারে, আমি শিওর না, বাট ব্লগ গুলোতে আছে, আমাদের আইসিডি ব্লগে আছে, আর ওইখানে আপনার সামওয়্যার ইন ব্লগে আছে, বা যেসব যেসব জায়গায় আমি ব্লগিং করতাম সেখানে আছে 2011-11 ওই দিকের লেখা বোধ হয়। আমাদের নিঃসঙ্গতা লেখাটার নাম। তো ওইখানে আসছে যে মানুষ মাত্রই নিঃসঙ্গ আর, এবং নিঃসঙ্গতা কাটানোর ওয়ে কিন্তু দুইটা হইতে পারে, মানে দুইটা পথ আপনি বেছে নিতে পারেন। একটা হচ্ছে যে এটা রিয়েলাইজ করা যে সব মানুষই নিঃসঙ্গ, এবং তার একমাত্র চিরন্তন সঙ্গী বা সাথী বা সম্পর্ক তার হইতে পারে আল্লাহর সাথে। সেই কথা চিন্তা করে সে আল্লাহর সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে পারে। আরেকটা হচ্ছে সে জাগতিক জিনিসপত্রে তার নিঃসঙ্গতারই খুঁজতে পারে, সেগুলো খুবই ভঙ্গুর হয়, সেগুলো খুবই এবং নিঃসঙ্গতা কিন্তু একটা ব্লেসিং, একাকিত্ব কিন্তু একটা ব্লেসিং, যদি আপনি রিয়েলাইজ করেন এবং যদি আপনি এটাকে ইউটিলাইজ করতে পারেন। আর তা নাইলে কিন্তু এটা কার্স, এই সেন্সে যে বহু মানুষ কিন্তু দেখবেন যে খুব ডিপ্রেস থাকবে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মদ খাবে অথবা পার্টিং করবে আউট অফ আউট অফ লোনলিনেস, কিন্তু সে তারপরেও লোনলি থেকেই যায়। এবং মানুষ, ওই যে বললাম যে মানুষ মাত্রই নিঃসঙ্গ, মানে আসলে মানুষের কোনো রিয়েল সেন্সে কোনো সঙ্গী নাই মানুষের আল্লাহ ছাড়া। তো এই রিয়েলাইজেশন গুলা, এইগুলা যার হবে, সে একদিকে একভাবে নিজেকে এঙ্গেজ করার চেষ্টা করবে বা নিজেকে পরিচালিত করার চেষ্টা করবে। আর এই রিলেশন যে থাকবে না, সে কিন্তু রেস্টলেসনেসে, এক ধরনের আরেক ধরনের রেস্টলেসনেসে ভুগবে, এবং সে বিটস এন্ড পিসেস এখানে একটু এখানে একটু নানা জায়গায় সে বিচরণ করবে, এবং নানা জায়গায় বা নানা আসরে বা নানা আয়োজনে সে যাবে, এবং সেখান থেকে সে তার নিঃসঙ্গতা কাটানোর চেষ্টা করবে। ওয়ার ইজ অ্যাট দ্য এন্ড অফ ডে সে দেখবে যে সে আগের চেয়েও বেশি নিঃসঙ্গ ফিল করতেছে। এটা কোনো এটা কোনো শেষ নাই আর।
যাই হোক, তো বলতেছেন যে এর চেয়ে ইম্পর্টেন্ট, দে হ্যাভ নাথিং ইম্পর্টেন্ট or substantial to occupy their free moments, so they resort to loose talk. তখন তারা ফ্রিভোলাস কথাবার্তা বলে, লুজ টক, হালকা কথাবার্তা বলে, এন্টারটেইনিং কথাবার্তা বলে। নিজেকে এন্টারটেইন করা একটা ওয়ে হচ্ছে অন্যকে এন্টারটেইন করা, অন্যকে এঙ্গেজ করা নিজের সাথে, অন্য যেন আগ্রহ ভরে তা আমার কথা শুনে বা আমাদের কথা শুনে সেটার একটা চেষ্টা করা। এবং সেটা করতে গিয়ে সত্য মিথ্যা মিলানো, ডেফিনেটলি সত্য মিথ্যা মেলানো। সত্য কথা দেখবেন খুব একটা এন্টারটেইনিং হয় না। আমরা বলি না যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইসলামের জ্ঞান, সেটা হচ্ছে আপনার আকীদা সংক্রান্ত জ্ঞান যেটা। এবং সেই জ্ঞানটা দেখবেন যে সবচেয়ে নিরস মনে হবে মানুষের কাছে। এন্টারটেইনিং হয় না সেটা। তো আমরা দুনিয়াবি সেন্সে যেটাকে এন্টারটেইনিং মনে করি, সেই সেন্সে যত যত শুদ্ধ কথা, যত সত্য কথা, সেটা কিন্তু আমাদের কাছে লেস এন্টারটেইনিং মনে হবে। এটাও শয়তানের একটা কুটো চালের ভিতর পড়ে। কারণ শয়তান তো পাপের রাস্তাগুলা, ওই যে একটা হাদিস আছে না, আপনারা জানেন নিশ্চয়ই, যে জান্নাত জাহান্নাম বানানোর পরে জিবরাইল আলাইহিস সালাম দেখতে গেছিলেন। আয়েশা বলছিলেন যে, আল্লাহ, জান্নাত এত সুন্দর, কে না এখানে যাইতে চাবে? আর জাহান্নাম এত আগলি যে এটা এটা কে যাবে ওখানে? তারপরে আল্লাহ বলছেন, যাও আবার দেখে আসো। তা আবার দেখে এসে বললেন, তখন দেখলেন যে জান্নাতের চারিদিকে খুব কষ্টকর জিনিসপত্র, মানে কষ্টকর ফেজেস পার হয়ে জান্নাতে যাইতে হবে কাউকে, এবং জাহান্নামের চারিদিকে খুব অ্যাট্রাকটিভ জিনিসপত্র সব। ওইগুলো দেখে মানুষ ছুটে দৌড়ে যাবে ওইসবের দিকে। তো এটা এখনো প্রযোজ্য, বা সবসময়কার জন্যই প্রযোজ্য। তো এরপরে বলতেছেন, মেনি কান্ট্রিজ টুডে আর ইন টার্ময়েল অ্যান্ড কেওস ডিউ টু কেয়ারলেস স্টেটমেন্টস মেড বাই পলিটিশিয়ানস। অনেক দেশই, তার দেশটা যেমন, মানে কেনিয়া একটা ওয়ার্স্ট কেস আর কি এইসব পলিটিক্যাল ইস্যুর। কারো কোনো একটা লুজ বক্তব্য বা লুজ কথার জন্য, বা কোনো একটা বিভেদ সৃষ্টিকারী কথার জন্য কিভাবে দেশে ফিতনা এবং অনেক মানুষ মারা গেছে, এটার উদাহরণ উনি দিবেন পরে। তো এরকম আমরা অনেক জায়গাতেই দেখি, যেমন ওই যে রুয়ান্ডাতে যে জেনোসাইডটা হয়, সেই জেনোসাইডটা কিন্তু কিছু কথার জন্য হয়েছে বেসিক্যালি। একটা মাত্র রেডিও স্টেশন ছিল যেটা হেট ছড়াতো, মানে একটা জাতিগোষ্ঠীর এগেনস্টে আরেকটা জাতিগোষ্ঠীর মনে প্রচন্ড ঘৃণা এবং ঘৃণা উদ্রেককারী কথাবার্তা বলতো, ঠিক যেভাবে এখন ইন্ডিয়ান মিডিয়াগুলো মুসলমানদের এগেনস্টে বলে। একেবারে একেবারে রেকলেসলি বলে, বিশেষ করে যে মানে সেন্ট্রাল যেগুলা হিন্দি আর ইংলিশ স্পিকিং যেসব ইগুলা আছে, আপনারা জানেন এগুলোর নাম আজ তাক, তারপরে আপনার রিপাবলিক টিভি, অর্ণব গোস্বামী, এগুলো নামগুলো জানেন না আপনারা? মানে এরা সারাটা দিন ব্যয় করে হচ্ছে কিভাবে মুসলিমদেরকে ভেরিফাই করবে এবং উগ্র হিন্দুত্ববাদীদেরকে প্ররোচিত করবে টু কিল দ্য মুসলিমস। এই কাজই করে যাচ্ছে তারা, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করে যাচ্ছে, এবং কোনো ছাড়া করতেছে, কোনো রকম অ্যাপোলজিটিক কোনো ব্যাপার নেই। এটা মানে অলিখিতই হয়ে গেছে। সমাজ সোদে তাদের মিনিস্টার বা এমপি বা বড় লেভেলের সেই লোক, মানে ওই লেভেলের লোকরা পর্যন্ত বলতেছেন যে বাংলাদেশিরা উই পোকা। একজন বলতেছেন বাংলাদেশ দখল করে ফেলা উচিত ইন্ডিয়ার। সুব্রমণিয়াম স্বামী হার্ভার্ডের টিচার ছিলেন, 2003 সালে বাইর করে দিছে এই মুসলিম বিদ্বেষী কথাবার্তার জন্য। উচ্চশিক্ষিত সো কল্ড, মানে আমি কয়েকটা মানুষকে দেখে জীবনে উচ্চশিক্ষার প্রতি সমস্ত শ্রদ্ধা হারায় ফেলছি। উচ্চশিক্ষা মিনস নাথিং টু মি এখন। মানে একটা পিএইচডি বললেন আপনার, ইট মিনস নাথিং টু মি। সেখানে এই সুব্রমণিয়াম স্বামী হচ্ছে একজন। সে মানে ওই ওই সব জায়গায় পড়াশোনা করে বা করায় এসে সে এইসব কথাবার্তা বলছে। কয়দিন আগে বলছে যে মালদ্বীপ দখল করে ফেলা উচিত। এই যে মালদ্বীপের ওরা যখন একটু উল্টাপাল্টা কথা বলছে, তখন বলছে আমাদের মালদ্বীপ দখল করে ফেলা উচিত, গভর্নমেন্ট চেঞ্জ করে দিয়ে নিজের পছন্দ মতো গভর্নমেন্ট বসায় দেওয়া উচিত এখানে। এইগুলো হচ্ছে লুজ টক। এগুলা দুইটা জাতিসত্তার ভিতরে বা দুইটা জাতিগোষ্ঠীর ভিতরে কিন্তু প্রচন্ড রকম ঘৃণার উদ্রেক করে, উইদাউট ইভেন নোয়িং বা উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং। আপনি দেখবেন যে আপনি একটা কথা রিপিট করছেন বা তার একটা কথা বলতেছেন, মানে এই কথাটা উনি বলছেন, ঠিক আছে, আচ্ছা, তা এই কথাটা যদি আপনার কোনো ইন্ডিয়ান বন্ধু বলে আপনাকে যে আমাদের উচিত বাংলাদেশ দখল করে নেওয়া, কেমন লাগবে আপনার কাছে? অথবা যদি আপনার কোনো ইন্ডিয়ান বা হিন্দু বন্ধু বলে যে বাংলাদেশিরা টার্মাইট বা উই পোকার মতো, মানে ইন্ডিয়া গিয়া তারা ওই পোকার মতো সব খায় ফেলতেছে, এরকম একটা সেন্স আর কি। একদম রাষ্ট্রীয়, মানে জাতীয় লেভেলের 1 নম্বর 2 নম্বর ব্যক্তিত্ব তাদের পলিটিক্যাল ইসের হায়ারার্কিতে। তো সেগুলো খুবই ভয়ঙ্কর হইতে পারে। এই যে হুতি আর হুতু আর টুটসি, এই যে রুয়ান্দায় তাদের ভিতরে যে এথনিক ক্লিনজিং বা যে জেনোসাইড হয়েছিল, আপনার হিস্ট্রি পড়ে দেখেন, একটা রেডিও স্টেশন, এবং সেটার প্রোপাগান্ডা থেকে কিন্তু এটা মানে আগুনের মতো ছড়ায় পড়ে। বহু মানুষ মারা গেছে। এবং যারা জেনোসাইড নিয়ে লেখাপড়া করেন, আহ, বা জেনোসাইডের ব্যাপারে যারা এক্সপার্ট, জাতিসংঘের আন্ডারে কাজ করেন বা আদারওয়াইজ, তারা কিন্তু প্রেডিক্ট করতেছেন যে ইন্ডিয়াতে একটা গ্রেট গ্রেট জেনোসাইড ইজ মানে অন দ্য ওয়ে আর কি। মুসলিমদের একটা গণহত্যা আসতেছে, ইটস কামিং।
তো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ এই ধরনের ফিতনা থেকে মুসলিমদেরকে রক্ষা করেন। এই মুসলিম ইন জেনারেল ওয়ার্ল্ড ইন মুসলিম ইন পার্টিকুলার, ওয়ার্ল্ড ইন জেনারেল, বিশেষ করে মুসলিমদেরকে এবং জেনারেল দুনিয়াকে। কারণ ফিতনা ফিতনা ফাসাদ ইসলাম কোনোভাবেই চায় না। কোনোভাবে কোনো জায়গায় কোনো ল্যান্ডেই চায় না ইসলাম সেটা। সেটা কারো ভিতরেই চায় না। ফিতনা ফাসাদ বলতে যে ঠিক বোঝায় মানে কে কারে মারতেছে, কেন মারতেছে, কেন কি কারণে মারতেছে জানে না, হত্যা করে ফেলতেছে। এই জিনিসগুলো আর কি। এগুলো সবসময় পরিত্যাজ্য। আপনারা যে যখন পার্টিশন হয় 1947-এ কিছু, কিছু ডকুমেন্টারি পাওয়া যায়। কিভাবে মানুষকে মারছে মানুষ তখন। অকল্পনীয়। চিনে না, জানে না, কেন মারতেছে তাও জানে না। কি শত্রুতা তার সাথে তাও জানে না। জাস্ট হিন্দু এবং মুসলমান ট্রেন ভর্তি করে বর্ডারে আসতেছে মুসলমানরা, যাবে পাকিস্তানে, রাস্তাতে অর্ধেক সাফ বা অর্ধেক অর্ধেক মাইরে ফেলতেছে। তারপরে যারা বেঁচে পড়তে এক ফ্যামিলির অর্ধেক ফ্যামিলি, 1/3 ফ্যামিলি, 1/4 ফ্যামিলি হু মেড ইট টু পাকিস্তান, এই সমস্ত বর্ণনা দেখবেন আপনারা ওই সময়কারী। তো এইগুলো তো ফিতনা ফাসাদ, এগুলো থেকে কিন্তু কেউ লাভবান হবে না কখনো। মানে এটা সবসময় ইসলামী পয়েন্ট অফ ভিউতে পরিত্যাজ্য। এমনকি কাফেরের দেশে কাফেরের আন্ডারে থাকলেও মুসলিমদের অনেক স্ট্রং নীতিমালা আছে যে কিভাবে আপনি বিহেভ করবেন, কিভাবে আপনি বিহেভ করবেন বা কিভাবে আপনি যদি এট অল আপনার রাষ্ট্রযন্ত্রের এগেনস্টে বিদ্রোহ করার ব্যাপার থাকে বা দাঁড়ানোর ব্যাপার থাকে, সেটার জন্য অনেক ফিক আছে, অনেক ইফস অ্যান্ড বাটস আছে, যেন আপনি ইনডিসক্রিমিনেট ফিতনা সৃষ্টি না করেন, কে কাকে মারতেছে, রায়টস যেগুলো বলি আমরা। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু একেবারে একটা একটা ভূমি বা একটা কি বলবো একটা একটা ব্যাকগ্রাউন্ড না একটা একটা সিচুয়েশন বা একটা কনটেক্সট তৈরি হচ্ছে যেখানে ইনডিসক্রিমিনেট গণহত্যা হবে। এটা কিন্তু আমার কথা না, এটা সাদা চামড়া পশ্চিমা এক্সপার্ট যারা তাদের কথা। এই এই গভর্নমেন্টটা বা এই যে হিন্দুত্ববাদী যে ট্রেন্ডটা এর আন্ডারে যেভাবে প্রোপাগান্ডা চলতেছে, যেভাবে ভিলিফাই করা হচ্ছে মুসলিমদেরকে, এমনই ভিলিফাই করছে যে মানে ইসরায়েলিদের হয়ে যুদ্ধ করার জন্য গেরুয়া কালারের যারা যেগুলা ওদের কি বলে ওই ঋষিমুনি বা ওদের আছে না কিছু হিন্দুত্ববাদীদের যারা সাধু বা যারা যোগী, এই ধরনের মানুষজন তারা নাম লেখায় ফেলছে, তারা ইসরায়েলে যাবে মুসলমানদের জন্য, মুসলমানদের এগেন্সে যুদ্ধ করার জন্য। জানেন আপনারা এগুলো খবরে আসছিল সব। যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমাদের অনেক বড় একটা জনগোষ্ঠী ইন্ডিয়াতে আছেন, মানে যারা বাংলাদেশি না, আমি বলছি যারা জন্মগতভাবে ইন্ডিয়ান অথচ মুসলিম, তাদের অনেক অনেক তাদের সংখ্যা অনেক। সংখ্যাগতভাবে ধরলে তারাই হয়তো সেকেন্ড বৃহৎ জনগোষ্ঠী হবেন। দেশ হিসাবে ধরলে পাকিস্তান, কিন্তু সংখ্যা হিসাবে ধরলে তারাই সেকেন্ড বৃহৎ ইন্দোনেশিয়ার পরে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন এবং ইন জেনারেল ইন্ডিয়াতে ওই রকম ফিতনা যেন না হয় যে ইনডিসক্রিমিনেটলি কে কাকে মারতেছে, স্পেশালি মুসলিমদের জীবনের উপর যেন না আসে আর কি ঝুঁকি। আবার ফিরে যাই আমরা, যে উনি বললেন কেয়ারলেস স্টেটমেন্টস মেড বাই দ্য পলিটিশিয়ানস। ইন্ডিয়া দেখবেন আপনি, আপনি জাস্ট চাইলে দেখবেন কত আছে এরকম। আমরা, আমাদের তো ক্ষমতা নাই, কিছু করারও ক্ষমতা নাই, আমাদের কোনো লিভারেজও নাই, আমাদের কথার কোনো দামও নাই। কিন্তু যাদের কথার দাম ছিল, যাদের ক্ষমতা ছিল, যে আরবরা বা মিডল ইস্টের, তারাও এনাফ করে নাই। করলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যেত। করলে এগুলো অনেক আগে বন্ধ হয়ে যেত। কোথাকার শারজার কোন এক মানে ভাতিজি মার্কা রাজকুমারী, সে একবার কথা তুলছে সেটাতেই টনক নড়ে গেছিল ইন্ডিয়ানদের। সে একবার শুধু প্রোটেস্ট করছিল। সেখানে যদি মাহমুদ বিন সালমান বা ওই উপরের শ্রেণীর তারা যদি শক্ত করে বলতো একবার, অনেক কিছু হইতে পারতো। কিন্তু সেটা কিন্তু তারা বলে না বা মানে চুপ করে থাকার নীতি। তাদের অন্যান্য স্বার্থ আছে। তাদের বড় মার্কেট ইন্ডিয়া। তাদের অনেক অনেক ধরনের অনেক অর্থনৈতিক বা টাকা পয়সার ব্যাপার আছে আর কি। সেই জন্য তারা মুখ খোলেন না। তো যাই হোক, উনি উনি যেহেতু কেনিয়ান, উনি কেনিয়ার কথাই বলছেন। কোন একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পরের কথা বলতেছেন যে সারা দেশে রক্তক্ষয়ী সংঘাত ছড়ায় পড়ে। কান্ট্রি দ্যাট হ্যাড বিন লিভিং in peace since independence transformed into an ethnically charged man eat man society। মানে মানুষ মানুষকে খাচ্ছে এরকম একটা সমাজে পরিণত হয়, যেটা বহু বৎসর একটা শান্তিপ্রিয় সহ অবস্থানে ছিল যে দেশটা। কেনিয়ার কথা বলতেছেন ট্রু। কেনিয়াতে অনেক অনেক মুসলিম, কেনিয়া তানজানিয়া এই দেশগুলোতে, কেনিয়া তানজানিয়া এবং উগান্ডা টু সাম এক্সটেন্ট, এই দেশগুলোতে অনেক মুসলিমরা হাজার বছর ধরে মানে খ্রিস্টানদের পাশাপাশি থাকছেন। মুসলিম মেজরিটি দেশ হয়তো বলা যাবে না, কিন্তু একটা সাইজেবল মুসলিম কমিউনিটি আছে। এবং অনেক সময় মানে মুসলিমরা সিট অফ পাওয়ারের কাছাকাছি ছিলেন। আপনি জানেন তানজানিয়ার এই রিসেন্ট সময়কার প্রেসিডেন্ট কিন্তু একজন মুসলিম মহিলা ছিলেন। তানজানিয়া বেসিক্যালি একটা বামপন্থী দেশ ছিল বা সোশ্যালিস্ট দেশ ছিল, কিন্তু এখন হয়তো আর নাই। আমরা একবার গেছি দার এস সালামে, তানজানিয়াতে। আপনার
ফ্যামিলি সহই গেছিলাম, একটা ঈদের দিনে ছিলাম ওখানে। তো ঈদের নামাজ বা ঈদের পরবর্তী এসে দেখলাম যে বহু মুসলিম আছেন ওখানে, ইন্ডিয়ান অরিজিনাল মুসলিম আছেন ওখানে, এবং তারা সাইড বাই সাইড কোএক্সিস্ট করতেছেন মোটামুটি ভাবে, মানে শান্তিতে বা ইসে বসবাস করতেছেন। কেনিয়াতে সেম ছিল, কিন্তু কেনিয়াতে ওই একটা একটা পলিটিক্যাল ইস্যুর পরে আনরেস্টের জন্য কথা উনি বলতেছেন পার্টিকুলারলি, আপনারা দেখে নেন এগুলা, চাইলেই খোঁজ করলেই পাবেন। বলতেছেন যে অফিসিয়ালি 1200-র উপরে মানুষ মারা গেছেন, হত্যা করা হয়েছে, বা মানে হত্যাযজ্ঞের শিকার হয়েছেন আর কি। এবং এথেনিক্যালি চার্জ, মানে তখন আর কি আস অ্যান্ড দেম হয়ে যায়। যেমন সাউথ আফ্রিকাতেও একটা টেন্ডেন্সি আছে কিছুটা। সাউথ আফ্রিকানরা জেনারেলি, মানে অশিক্ষিত সাউথ আফ্রিকানরা জেনারেলি আউটসাইডারদেরকে পছন্দ করেন না। এবং আপনি জানেন যে দের আর রিজনস কেন করেন না। সাদা চামড়ারা অনেক অত্যাচার করছে তাদের উপর, কিন্তু সাদা চামড়া এবং কাল, মানে কৃষ্ণাঙ্গদের মাঝখানে আবার ইন্ডিয়ান অরিজিনের যারা অনেক মুসলিমও আছেন সেখানে, তাদেরও একটা খুব ক্রিটিক্যাল অবস্থা মাঝে মাঝে হয়ে যায় ওখানে, বা হচ্ছে। তার কারণ হচ্ছে এইসব উস্কায় দেওয়ার জন্য মানুষ থাকে, যারা সেখান থেকে লাভবান হয়। যখন একটা রায়ট হয়, ধরেন যারা ইন্ডিয়ানদের বা ফরেনারদের বা যারা না আপনার নেটিভ না, তাদের দোকানপাট, এগুলো দেখবেন হঠাৎ করে লুটের একটা শুরু হইলো, মচ্ছব শুরু হইলো আর কি। আহ, মানে গণভাবে লুট হচ্ছে কেন? এরা আমাদেরকে শোষণ করছে, কেউ তুলে দিল একটা কথা আর কি, এরা আমাদেরকে শোষণ করছে, এরা আমাকে শাসন করছে, এরা সাদা চামড়া না হলে কি হবে, তারা সবসময় সাদা চামড়াদের দালাল ছিল, তারা কখনো আমাদের সাথে মিশে থাকতে চায় নাই, আমাদের মতো হইতে চায় নাই, আমাদেরকে সবসময় সেকেন্ড গ্রেডের সিটিজেন মনে করছে বা থার্ড গ্রেডের সিটিজেন মনে করছে। এই সমস্ত আহ, উত্তেজনাকর জিনিসপত্র বইলে উস্কায় দিল, বাস লুট শুরু হলো। লুট যখন শুরু হয় তখন তো এটা দেখছেন না, ছবিতে আসছে, কিন্তু এই যে অল্প দিন আগেই কিন্তু এসে আসছে আপনার, এই যে ধরেন কত বৎসর খানেক বা বৎসর দুয়েক আগেই টেলিভিশনের খবরে বা ইউটিউবের খবরে বা পেপারের খবরে, যে যেটা দেখেন আর কি। আমার বাসায় টেলিভিশন নাই, আমি মাঝে মাঝে ক্লিপ দেখি, নিউজ ইসের ক্লিপ দেখি, বিবিসি দেখি, কখনো কখনো বিবিসির ওই যে যেগুলো বাংলা থাকে, একটা দুইটা ক্লিপ অনুযায়ী থাকে, যেটা লাইভ কখনো দেখার সুযোগ হয় না, ওগুলো সব ওই ভিডিও ক্লিপ ফর্মে যেগুলো থাকে সেগুলোই দেখা হয়। তো ওগুলোতে সাউথ আফ্রিকার খবর আসতেছিল যে সাউথ আফ্রিকা কিন্তু, সাউথ আফ্রিকায় নতুন ভাবে যাওয়াও কিন্তু বেশ বাংলাদেশি আছেন, আগের যারা আছেন তো আসেনি, নতুন ভাবে যাওয়াও বেশ কিছু বাংলাদেশি আছেন, লাইক এনি আদার প্লেসেস, ইসের সৌভাগ্যের খোঁজে গেছেন। আমার আম্মার চাচাতো ভাই হন, তার এক যে মামা আর কি, আমার মামা হন, তার ছেলে মামাতো ভাই ওখানে তো মারা গেছে গুলিতে, গুলি করে মাইরে ফেলছে কেউ। এগুলা কিন্তু ওই সমস্ত এথনিক টেনশন বা ওই সমস্ত বক্তব্য থেকে, ওই সমস্ত, এই যে যেটা বলতেছেন যে কথার থেকে মানুষ কি করতে পারে, কথার ড্যামেজ যেটা, এই ইন্ডিয়াতে ঠিক এই জিনিসটা চলতেছে। আপনারা যদি হিন্দি ভাষাভাষী চ্যানেলগুলো দেখেন বা সেন্ট্রালি যে চ্যানেলগুলো, দুইটা তিনটার নাম তো আমি বললামই আপনাদেরকে, একটা বললাম রিপাবলিক, একটা বললাম আজ তাক, তারপরে আরো কি আমার মনে পড়তেছে না এখন, আপনার খোঁজ করলেই পাবেন। তো এইসব চ্যানেলগুলোতে যা দেখায়, যেভাবে করে খোলাখুলি ভাবে বলে, কোনো রাগ ঢাক নেই, খোলাখুলি, একদম একদম খোলাখুলি। মানে আহ, শুনতেও আমি আমি চিন্তা করি যে ইন্ডিয়ানদেরকে একটা সময় আমরা মনে করতাম অনেক শিক্ষিত একটা জাতি। ইটস ট্রু যে আমাদের চেয়ে শিক্ষা দীক্ষা তারা অনেক আগানো ছিল, বা তারা অনেক অনেক ছড়ানো, ধরেন সারা দুনিয়ায় আপনি যেগুলা দিয়ে আপনার প্রেস্টিজিয়াস পজিশন ধরা হয়, টেক জায়ান্টস বা এই ধরনের যারা আছেন, সেখানে অনেকখানি দেখবেন আপনি যে সিইও গুলা হচ্ছে ইন্ডিয়ান, বা ব্রেনটা পেছনে ইন্ডিয়ান। যেটা আমরা এক ধরনের মনে করতাম যে আমাদেরও একটা ইন্ডো পাক সাবকন্টিনেন্ট হিসাবে বা সাবকন্টিনেন্টের আমাদেরও একটা গর্বের বিষয়, কিন্তু ভেরি স্যাড যে এই সমস্ত মানুষগুলা এই ধরনের মিন প্ররোচনা বা প্রচারণাতেও কিভাবে উৎফুল্ল এবং সেগুলোকে এনজয় করতেছে বা কনজিউম করতেছে সেগুলা। এরপর বলতেছেন উনি, অল দিস হ্যাপেন্ড অনলি বিকজ অফ দ্য কেয়ারলেস স্টেটমেন্টস এন্ড ডিসিশনস বাই মানি হাংরি পলিটিশিয়ানস। কেয়ারলেস এবং বিকজ অফ দ্য কেয়ারলেস স্টেটমেন্টস অ্যান্ড ডিসিশনস, বক্তব্য কেয়ারলেস মানে অসচেতন বা অসতর্ক বক্তব্য, এবং ডিসিশন যেগুলো ইন্ডিয়াতে খুব চলতেছে এখন আর কি, সেই জিনিসটা কেনিয়াতে হয়েছে বা অন্য জায়গায় হয়। পলিটিশিয়ান যারা, তারা নিজেদের স্বার্থের জন্য সেগুলোকে প্রোপাগেট করে, বাই মানি হাংরি পলিটিশিয়ানস, মানে যারা পয়সা চায় সেই ধরনের পলিটিশিয়ানস, who did not care about what happened to the common poor citizen as long as they received their hefty paychecks at the end of month. গরিব নাগরিকদের কি হচ্ছে সেটা তারা কেয়ার করে না, যতক্ষণ তারা মাস শেষে বড় অঙ্কের মোটা অঙ্কের পে চেক বা চেক বা বেতন পায় বা পয়সা পায়,
যেটা ধরেন এমপি হইলে অথবা মিনিস্টার হইলে কোনোভাবে যদি একবার হইতে পারে কেউ, তখন যে সুযোগ সুবিধাগুলো পায় উনি সেইগুলোর দিকেই করতেছেন তার দেশের কনটেক্সটে। এটা সবখানেই প্রযোজ্য। এটা পাকিস্তানে প্রযোজ্য, ইন্ডিয়া প্রযোজ্য, আমাদের দেশে প্রযোজ্য। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমরা যা বোঝাই সেটার বেলাতে প্রযোজ্য। এমনকি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যাদের বলি তাদের বেলায় প্রযোজ্য। তাদের পলিটিশিয়ানরা যা বলেন আর যা করেন তার ভিতরে আকাশ পাতাল তফাৎ। আমি কোনো একটা লেখায় লিখছি আগে যে আমাদের দেশে যেরকম দেখবেন যে একজন নেত্রী বা নেতা কোন একটা বস্তিতে গিয়ে একটা নাক দিয়ে হিঙ্গু ঝরতেছে, একটা বাচ্চাকে কোলে নিয়ে নিতেছেন এবং এটা দেখে মানুষে খুব গদগদ হয়ে যেতেছে। এটা যেমন জাস্ট একটা পলিটিক্যাল মুভ এবং জাস্ট একটা একটা ছবি তোলার মুভ, যেন মানুষ তাকে জনদরদি মনে করে। এই একই জিনিস কিন্তু আমেরিকায়, আমেরিকায় দেখবেন সেম জিনিস হইতেছে। সেম দেখবেন একজন কার সাথে হাত মিলাইতেছে বা কাউকে ডেকে কথা বলতেছে, কিন্তু আসলে সে ইমপ্রেস করতেছে তার ঈদের, তার অডিয়েন্স যারা তাদেরকে যেন তাকে তারা ভোট দেয়। এবং একবার ভোট দেওয়ার পরে সে যদি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা একটা কিছু পজিশনে যাইতে পারে, সিনেটর হোক যাই হোক, তখন তার যে প্রাপ্তি সেটা অন্য জনসাধারণের কাছে অকল্পনীয় এবং জনসাধারণ সেটা চিন্তা করতে পারে না। এবং তখন তার এইটা শুধু ওই 4 বছরের জন্য একটা লিপ সার্ভিস বা 5 বছরের জন্য একটা লিপ সার্ভিস হয়, যে সে এক ধরনের লুজলি কানেক্টেড থাকে তাদের সাথে। তারপরে আবার দেখবেন ওই ইলেকশনের আগে দিয়ে আবার সেম জিনিসগুলা করতেছে, সেম ক্যাম্পেইন গুলা করতেছে। এটা মোটামুটি গ্লোবাল, কিন্তু আমাদের দেশগুলোতে এটা বেশি প্রকট বা বেশি বেশি চোখে পড়ে বা চোখে লাগে, বিকজ আমাদের দেশের মেকানিজম গুলো অত সফিস্টিকেটেড না। আমরা খুব র ভাবে করি অনেক সময় জিনিসগুলা। আচ্ছা, আমরা একটু আগেই তারপরে এরপরে বলতেছি যে ডেইলি লেভেলে, মানে ডেইলি জীবনযাপন মানে দৈনন্দিন জীবনেও দেখবো আমরা গসিপিং এবং ব্যাকবাইটিং আর অ্যামং দ্য মোস্ট ভাইল অ্যান্ড ডিসপাইজেবল টাইপস অফ স্পিচ। একটা বলেন গসিপিং, গপ্প করা। গসিপিংটাকে অ্যাকচুয়ালি ওনারা ওই চগলখড়িটাকে গসিপিং এর আন্ডারে নিয়ে আসছেন, গসিপিং যে করতেছেন এখানে। চগলখড়ি যেটাকে বলি আমরা, যে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে যাওয়া, এটা কিন্তু অতিরিক্ত গপ্প করার টেন্ডেন্সি থেকে আসে। কোনো মানুষ যদি মনে করতো যে তার 1 মিনিট সময় পাইছে সেটা সে জিকির করবে বা দিনের কাজ করবে বা একটা সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করবে, মানবিক কল্যাণের কাজ করবে, তাহলে কিন্তু তার এই অহেতুক কথা বলার, অফুরন্ত কথা বলার সময় থাকতো না তার লাইফে। কিন্তু সেটা যেহেতু সে করে না, সেহেতু সে কি করে, গপ্প করতে করতে কি হয়, এখানে কিছু গপ্প করলো, এর কাছ থেকে কিছু শুনলো, নেক্সট আরেকখানে গপ্প করতেছে, এই গপ্পগুলো ওইখানে নিয়ে গেল। এইভাবে সে কি করে, সে আসলে চগলখড়ি করে, এর কথা তার কাছে, তার কাছে তার কথা তার কাছে নিয়ে যাচ্ছে, সে কথাগুলো চালাচালি করতেছে আসলে। এন্ড ব্যাকবাইটিং, ব্যাকবাইটিং হতো গিবত। ডেফিনেশন তো আমরা আগে শিখে আসছি বা আবার শিখবো ইনশাল্লাহ। বলতেছেন যে ইয়েট দে আর দ্য মোস্ট ওয়াইড স্প্রেড অ্যামং হিউম্যান কাইন্ড। এগুলো হচ্ছে ডিসপাইজেবল টাইপস অফ স্পিচ, মানে সবচেয়ে ঘৃণিত টাইপের কথা এগুলা, চগলখড়ি এবং গিবত। অথচ মানুষের ভিতরে সবচেয়ে ওয়াইড স্প্রেড এগুলা, সবচেয়ে বেশি দেখবেন এগুলা আছে মানুষের ভিতর। নো ওয়ান ইজ ফ্রি ফ্রম দিস ডিজিজেস এক্সেপ্ট ফিউ। অতি অল্প সংখ্যক ছাড়া মানুষ এটা থেকে ফ্রি না। এবং সেই অল্প সংখ্যক হইতে হইলে অতি অবশ্যই আমাদের চুপ করতে শিখতে হবে, চুপ করে থাকাটা শিখতে হবে, কোয়াইট থাকাটা শিখতে হবে, বা হয় উত্তম কথা বলো না চুপ থাকো, এটার উপর আমল করতে হবে। এখানে একটা ইসের ব্যাপার বলতেছিলাম আপনাদের, কখনো বলছি বোধহয়, যে একজন স্কলার বলতেছিলেন আমেরিকান টিভিতেই, সম্ভবত উনি আমেরিকান অরিজিনের স্কলার, আমেরিকান টিভিতেই যতদূর আমার মনে পড়ে, বহু বছর আগের কথা। তো বলতেছিলেন যে ওইখানে দুইটা টুইন, মানে দুইটা যমজ মেয়ের ইন্টারভিউ হচ্ছে, ছোট তারা। তো প্রশ্ন করা হয় দুইজনকে, কিন্তু দেখা গেছে যে উত্তর দেয় একজন, আরেকজন চুপ থাকে, অথবা নিজেদের ভিতরে সলা পরামর্শ করে। যে কথা বলতেছে সে হয়তো একটু ওই যে চুপ করে আছে তাকে একটু জিজ্ঞেস করে কি বলবে বা কি বলবে না, সে তো কিছু বললো কিন্তু কথা বলে একজন। তো উনি খুব সুন্দর একটা বলছেন যে আমেরিকান স্ট্যান্ডার্ডে বা ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডে যে কথা বলতেছে সে হচ্ছে স্মার্ট বা স্মার্টার দুইজনের ভিতরে, কিন্তু মুসলিম স্ট্যান্ডার্ডে বা ইসলামী ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ডে যে চুপ করে আছে তাকে আমরা ওয়াইজার বলবো। এটা কিন্তু একটা খুব চিন্তার কথা। আমাদের কিন্তু, আমরা কিন্তু ওইভাবেই চিন্তা করি যে 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 কম কথা বলে সে ওয়াইজার। যাই হোক, এরপরে বলতেছেন যে এই আবার একটু ডেফিনেশনে আসতেছেন যে গীবতের ডেফিনেশন কি। এগুলো সবই আসতেছে ফেলিং টু কন্ট্রোল দ্য টাং এর আন্ডারে, জিহ্বাকে কন্ট্রোল করতে ফেল করার আন্ডারে আসতেছে বা হেডিং এ আসতেছে। আরো স্পেসিফিক্যালি আর খুলে যদি বলি আমরা, তাহলে আপনি জিহ্বাকে কন্ট্রোল করেন না, জিহ্বা আপনাকে কন্ট্রোল করে, সেটার আন্ডারে আসতেছে। তো এরপরে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাকবাইটিং বা গীবতকে কিভাবে ডিফাইন করছেন, এমন কিছু একটা বলা, কারো অনুপস্থিতিতে এমন কিছু একটা বলা যেটা সে শুনতে অপছন্দ করত। আচ্ছা, এখানে যে যে ফর্মে আসতে পারে গীবতটা, মানে যা বলতে গিয়া বা যা ডিসক্রাইব করতে গিয়ে গীবত হয়ে যেতে পারে, সেগুলো বলতেছেন, টেবুলেট করছেন। ফিজিক্যাল ফিচার্স, তার শারীরিক কোনো বৈশিষ্ট্য, সে বেটে অথবা সে মোটা বা কিছু একটা,
রিলিজিয়াস ক্যারেক্টারিস্টিক্স, সে ধর্মীয় এসে এইটা করতেছে বা ওইটা করতেছে, এই কাজটা করে বা ওই কাজটা করে। ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স এগুলা কিছু কিছুর ভিতরে একটু বলার কথা আছে। বলার কথা আছে মানে ধরেন এই যে বলে নেই রিলিজিয়াস ক্যারেক্টারিস্টিক্স এর কথা যখন আসতেছে, যে ওপেনলি বেদাত করে বেড়ায়, খোলাখুলি ভাবে যে বেদাতে যুক্ত, সেই বেদাত চিহ্নিত করতে হবে এবং সেটার এগেইনস্টে মানুষকে সাবধান করতে হবে। এখানে যদি আমি মনে করি যে না কথা বললে তো গীবত হবে, তাহলে হবে না। সেটা আলাদা একটা টপিক, আমরা আরেকদিন আলোচনা করবো। আমরা অনেকবারই এই গ্রুপগুলাতে, আমাদের গ্রুপগুলাতে সার্কুলেট করছি সেটা, যে 6টা ক্লজে গীবত করা জায়েজ না, শুধু কখনো কখনো ওয়াজিব, করতে হবে, সমালোচনা করতে হবে, সেটা গীবত না আর কি। যাই হোক, সেটা আমি জাস্ট একটা নোক্তা দিয়ে বললাম, কারণ রিলিজিয়াস ক্যারেক্টারিস্টিক্স বলছে তো, এখানে আমরা মনে করলাম যে তবলিগারা এত ভালো কাজ করতেছে, তো আমরা তাদের এগেনস্টে কথা বলি বা তাদের চিহ্নিত করি, এটা কি গীবত নাকি? না, সেটা না। মানে এই 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 ব্যাপারগুলো আসবে পরে, বা আমরা কখনো আলাপ করবো পরে। ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স, কিভাবে খায়, কিভাবে পরে, কি পরে, এটা নিয়ে আপনার কনসার্ন না কোনো, আপনি শুধু শুধু এগুলো বলার দরকার নেই। দেখছো লোকটা কত পয়সা, অথচ কিভাবে চলে, কি কিপটার মতো চলে, এটা আপনার আপনার কনসার্ন না। বা বললেন যে কিছুই ভোগ করলো না জীবনে, খালি কামাই করে গেল, এই ধরনের কথা কিন্তু আমরা বলি, বলি না তা না। তার চরিত্র নিয়ে এইগুলাতে সবকটাতে হয়তো কিছু কথা থাকবে যেটা বলা যাইতে পারে বা বলা উচিত, কিন্তু সেটা স্পেসিফিক্যালি সেই কারণেই বলতে হবে, সেটা জেনে নিয়ে বলতে হবে। এটা গপ্পের জন্য, মুখরোচক কথা বলার জন্য বলা যাবে না। ওয়েলথ, তার সম্পদ নিয়ে বলতে পারি। চিলড্রেন, বাচ্চাদের নিয়ে বলতে পারি। তাদের বাচ্চারা হয়তো কোন একজন মানুষ, সে হয়তো আদারওয়াইজ খুব প্রমিনেন্ট, কিন্তু তার বাচ্চা মানুষ হয় নাই, বাচ্চারাই, সেটা আমরা বললাম। মানে জাস্ট বলার জন্য বলা আর কি। এইটাও হয়তো কোনো একটা জায়গায় অন্যভাবে বলা জায়েজ হইতেও পারে, কিন্তু ইন জেনারেল আমরা বলতেছি এইসব কথাগুলো আমরা অ্যাভয়েড করে চলবো, বা এইসব কথার সময় মনে রাখবো যে এগুলা গীবত। তার বাবা মা নিয়ে আমরা বলতে পারি, যেমন বাচ্চাদের নিয়ে বলতে পারি, তেমন বাবা মা নিয়ে বলতে পারি, কারো কারো স্পাউস নিয়ে বলতে পারি, যে এত সুন্দর ভদ্রলোক, তার বউটারে দেখছো কিরকম, যেমন কথার কথা, এইটা একটা কথা খুব খুব কমন, কিন্তু দেখবেন এই কথা কিন্তু বলে সমাজে, বলে না তা না। মেয়েটা কি সুন্দর, জামাইটারে দেখছো, মনে হয় যেন তার চাকর নিয়ে ঘুরতেছে, এই কথা কিন্তু আমরা বলি, একে বলি না তা না, বলা হয় এই ধরনের কথা। সার্ভেন্টস নিয়ে বলতে পারি, কি একটা বেয়াদব চাকর রাখছে, খেয়াল করে না, ধরেন কথার কথা, এর এর বাসার দারোয়ানটা খুব বেয়াদব, বলি না, আমরা বলি কিন্তু এসব কথা, এই অ্যাপার্টমেন্টের দারোয়ানটা বেয়াদব, কি করে এরা, এরা এত 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 শিক্ষিত, অথবা এত পয়সাওয়ালা, অথবা এত ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, কিন্তু কি সব মানে কি সব জঘন্য চরিত্রের দারোয়ান রাখছে অথবা ড্রাইভার রাখছে, একটা একটা কিছু মানে এসব কিছুই আসবে এটার ভিতরে। এটা কাপড় চোপড় নিয়ে বলতে পারি আমরা, তাই না? কাপড় চোপড় নিয়ে বলা হয় না, বলা হয় তো, যখন কেউ একজন একটা আউট অফ নর্ম, যেটা নর্মালের বাইরে, যেরকম দেখতে যদি কোনো একটা কাপড় চোপড় পরে, কেউ পড়তে পারে, কেউ শখে অথবা আদারওয়াইজ প্রয়োজনে পড়তে পারে, তখন সেটা আমাদের কনসার্ন না, কিন্তু কিন্তু আমরা অনেক সময় সেটা নিয়ে পেছনে কথা বলি। ম্যানার অফ ওয়াকিং, স্মাইলিং অ্যান্ড ফ্রাউনিং, কিভাবে হাঁটে, কিভাবে হাসিস, ফ্রাউনিং, ভ্রু কুচকায় কিভাবে, সেসব নিয়ে আমরা কিন্তু কথা বলি। মানে কারো একজন পার্টিকুলার এক্সপ্রেশন নিয়ে কথা বলি না, মানুষের এক্সপ্রেশন নিয়ে কথা বলি। তারপরে তাদের তাদের সত্তা বা তাদেরকে আইডেন্টিফাই করে, এটার সাথে সংশ্লিষ্ট যে কোনো কিছু নিয়ে হইতে পারে। তো এরপরে একটা হাদিস আসতেছে, এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনার, মুসলিমের হাদিস এটা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈদের সাথে ছিলেন, সাহাবীদের সাথে ছিলেন। তো তিনি জিজ্ঞেস করছেন তাদেরকে যে তোমরা কি জানো গীবত কাকে বলে? দে সেড, সাহাবীরা বললেন, আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার নো দ্য বেস্ট, যেটা তাদের টিপিক্যাল আনসার ছিল, সবসময় তারা এইভাবে আনসার করতেন, অনেক সাধারণ জিনিসেরও আনসার এইভাবে করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইট ইজ ইউর সেইং সামথিং অ্যাবাউট ইউর ব্রাদার ইন হিজ অ্যাবসেন্স, এটা তোমার ভাইয়ের সম্বন্ধে এমন কিছু বলা, তার অনুপস্থিতিতে এমন কিছু বলা, দ্যাট হি উড হেট টু হ্যাভ মেনশন, যেটা সে শুনতে অপছন্দ করতো বা করে। তারপরে তাকে জিজ্ঞেস করা হলো, হোয়াট ইফ দেয়ার এক্সিস্ট ইন মাই ব্রাদার দ্যাট উইচ আই সে অফ হিম, যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে কেমন, মানে আমি যেটা বলছি তার, এটা তার আছে, যেমন তো আমি কথার কথা আমি বলছি যে এই ভাইটা বেটে, সে সত্যি বেটে, তাইলে কি, মানে তারা সন্দেহ করছিলেন যে মিথ্যা বলাটা কি গীবত কিনা। তখন আল্লাহ রসুল বলতেছেন, ইফ হোয়াট ইউ সে ইজ ট্রু, ইউ হ্যাভ ব্যাক বিটেন, মানে তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে তুমি গীবত করছো, মানে সত্যি হইলেই গীবত করছো, বা সত্যি হইলেও গীবত করছো। আর যদি সত্যি না হইতো, ইফ ইউ হ্যাভ লাইড অ্যাবাউট হিম, ইউ হ্যাভ স্ল্যান্ডার্ড, সেটা হলো তাকে স্ল্যান্ডার করছো তুমি, তাকে তুমি অপবাদ দিছো তাকে। যদি সত্যি বলো তাহলে গীবত, আর যদি সত্যি না বলে থাকে তাহলে অপবাদ দিছো তাকে, যেটা সত্যি না সেটা বলছো, স্ল্যান্ডারিং যেটাকে আমরা বলি। আচ্ছা, এরপরে গেল গীবত বলতেছেন ভার্বালি, রাইটিং অথবা থ্রু জেস্টার্স, তিন ভাবেই হইতে পারে। কখনো ভার্বালি হইতে পারে, মুখে বললেন গীবত, কখনো লিখলেন গীবত হইতে পারে,
অথবা কখনো জেস্টার্স, অর্থাৎ কেউ পাশ দিয়ে যাইতেছে, আপনি আরেকজনকে কনুই দিয়ে একটা করে চোখ দিয়ে ইশারা করলেন, দেখো যাইতেছে, মানে যাকে ইশারা করলেন সে বুঝলো আপনি কি বোঝাচ্ছেন। এটাও হইতে পারে গীবত। গীবত যে শুধুমাত্র মুখে বলতে হবে এমন কোনো কথা নাই। এবং এর সাথে যুক্ত বলতেছেন নামিমা, যেটাকে বলতেছেন গসিপিং বা চগলখড়ি, যেটা মানে একখান থেকে আরেকখানে কথা নিয়ে যাওয়া। এটার মাধ্যমে এক গ্রুপের বা এক ইন্ডিভিজুয়ালের কথা আরেক ইন্ডিভিজুয়ালের কাছে যায় এবং সেখান থেকে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, ঝগড়াঝাটি হয়, শত্রুতা হয়, মুখ দেখা থেকে বন্ধ হয় এবং ফিতনা সৃষ্টি হয় সমাজের ভিতরে। আচ্ছা, এরপরে বলতেছেন যে গসিপিং, যেটা নামিমা, চগলখড়ি এবং ব্যাকবাইটিং বা গীবত, এই যেটা আনকন্ট্রোলড ইস্যু থেকে, আমাদের যেটা বললেন যে জিহ্বাকে কন্ট্রোল করতে না পারার থেকে যে সৃষ্টি হয় বা যেটা আসে, সেটাকে বলতেছেন যে ফরবিডেন অ্যাজ পার দ্য ইউনানিমাস এগ্রিমেন্ট অফ মুসলিম স্কলার। সকল মুসলিম স্কলারদের ইজমা মতে এটা নিষিদ্ধ এবং কোরআনের ক্লিয়ার এভিডেন্স আছে কোরআন এবং সুন্নাহর ভিতরে। তো সেখানে কয়েকটা তারা দিয়েছেন। এখানে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, এটা সবচেয়ে বেশি কোটেড হয় এই ব্যাপারে। সূরা হুমাজা, ওয়াইলুল লিকুল্লি, যেটা আমরা পড়ি, সেটার 1 নম্বর আয়াত। আর সূরা কালাম 68 নম্বর সূরা 11 নম্বর আয়াত, এই তিনটার উদাহরণ দিয়েছেন। মানে তিনটা করছেন, এখানে কোট করছেন গীবত এবং এসবের এগেনস্টে। তার ভিতর সূরা হুজুরাতের 12 নম্বরটা সবচেয়ে বেশি কোটেড হয়, যেখানে আল্লাহ বলতেছেন, একটু পড়ে দিই জাস্ট একটু ফার্স্ট। ও ইউ হু হ্যাভ বিলিভড, অ্যাভয়েড মাচ অ্যাজাম্পশন, সাসপিশন, আর কি নেগেটিভ অ্যাজাম্পশন বলছেন এখানে, সাসপিশন আছে কথাটা ওইখানে কোথাও কোথাও। ইনডিড সাম অ্যাজাম্পশন ইজ সিন, কোন কোন ধারণা করা, ধারণা প্রসূত ইসের থেকে বা সাসপিশন, সন্দেহ থেকে বেঁচে থাকো, কারণ কোন কোন ধারণা বা সন্দেহ সিন বা কবিরা গুনাহ। ডু নট স্পাই অর ব্যাকবাইট ইচ আদার, স্পাইং করো না, গুপ্তচর বৃত্তি করো না একজন একজনের এগেনস্ট, অথবা ব্যাকবাইট করো না মানে গীবত করো না। উড ওয়ান অফ ইউ লাইক টু ইট দ্য ফ্লেশ অফ হিজ ব্রাদার ওয়েন ডেড, কোন মৃত ভাইয়ের, তোমরা কি কেউ তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবা? ইউ উড ডিটেস্ট ইট, তোমরা নিশ্চয়ই সেটাকে খুব অপছন্দ করবা। এন্ড ফিয়ার আল্লাহ, আল্লাহকে ভয় করো। ইনডিড আল্লাহ ইজ অ্যাকসেপ্টিং অফ রিপেন্টেন্স অ্যান্ড মার্সিফুল। শুধু এইটাই আছে আমার সামনে, ইংলিশ টেক্সট আছে, আরবিটা নাই। তো এক্স্যাক্টলি কি সিফাত ইউজ করছেন আল্লাহ, আমি টার্মগুলো আরবি সেটা আমি জানি না। গফুরুর রহিম হইতে পারে বা এই ধরনের কিছু হইতে পারে আর কি, যাই হোক আমার মনে নাই ঠিক। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, এটি শুধু আমরা পড়লাম, বাকিটা পড়লাম না আমরা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় হাদিস আসতেছে এরপরে। একবার মদিনার একটা কবরস্থানের ভিতর দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন এবং তিনি 2 জন মানুষের কণ্ঠস্বর শুনতে পাইলেন কবরের ভিতরে, যাদের উপর টর্চার হচ্ছে, যাদের উপর যাচ্ছে আপনার, মানে যাদের উপর যারা আযাব পাচ্ছেন কবরে, তাদের কণ্ঠস্বর শুনতে পাইলেন বা চিৎকার শুনতে পাইলেন। তো তখন আল্লাহ রাসূল বললেন যে দে আর বিং টর্চার্ড এজ পানিশমেন্ট বাট দে আর নট বিং পানিশড বিকজ অফ এ মেজর সিন, মানে অনেক বড় কিছুর জন্য তাদেরকে, এখানে মেজর সিন বলতে একটা বড় কিছু বোঝানো হচ্ছে যে তারা আযাব পাচ্ছেন গুনার জন্য, কিন্তু খুব বড় কোনো গুনার জন্য পাচ্ছেন না, মানে অনেক বড় গুনাহ আরো আছে সেগুলোর জন্য না। ইয়ার দেয়ার সিনস আর গ্রেট, কিন্তু তারপরেও তাদের গুনাহগুলোই অনেক বড়, যে জন্য তাদেরকে আযাব পাইতে হচ্ছে। ওয়ান অফ দেম ডিড নট অ্যাটেম্প্ট টু সেভ হিমসেলফ ফ্রম বিং সয়েলড উইথ ইউরিন, পেশাব থেকে একজন পবিত্র হইতো না ঠিক মতো, অর্থাৎ পেশাব লেগে থাকতো তার গায়ে, বা পেশাব করার পরে তার পেশাব লেগে থাকতো, ঠিক মতো পরিষ্কার হইতো না সে। অ্যান্ড দ্য আদার ইউজ টু গসিপ, এবং আরেকজন যে সে চগলখড়ি করতো, এর কথা তার কাছে, তার কথা তার কাছে নিয়ে যেত বা গপ্প করতো, অহেতুক গপ্প করতো। দেন দ্য প্রফেট আস্কড ফর এ গ্রিন পাম ট্রি ব্রাঞ্চ, একটা কাঁচা খেজুরের ডাল চাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেটাকে 2 ভাগ করে 2টা পিস নিয়ে, 2টা পিস একেকটা একেক কবরের সামনে, মানে কবরের মাথার কাছে বা কবরের কাছে করলেন। ইচ অফ দ্য গ্রেপস কবরের উপরে দিলেন, ওইটা পুঁতে দিলেন। তারপরে বললেন, আই হোপ দ্যাট দেয়ার টর্চার মাইট বি লেসেন আনটিল দিস গ্রিন ব্রাঞ্চেস ড্রাই আপ, এই সবুজ খেজুরের ডালগুলা যতক্ষণ পর্যন্ত না শুকায় যায়, ততক্ষণ পর্যন্ত তারা, আমি আশা করি, আই হোপ বলতেছেন, আমি আশা করি তারা তাদের পানিশমেন্ট বা ইস্যু থেকে, শাস্তির থেকে বেঁচে থাকবে বা মুক্ত থাকবে, বা শাস্তিতে হবে না তাদের উপরে। আচ্ছা, এটা গেল একটা হাদিস, বুখারীর হাদিস এটা, যেটা শেষ করলাম আমরা। আরেকটা হাদিস আসতেছে, সেটাও বুখারীর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পারসন হু স্প্রেডস ডিসএগ্রিয়েবল ফলস ইনফরমেশন ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার, নামিমা যেটা, চগলখড়ি যেটা আর কি, সেটার কথা বলতেছেন, যে চগলখড়ি বা কথা ছড়ায় বেড়ায় একজন থেকে আরেকজনের কাছে, উইথ দ্য ইন্টেনশন অফ কজিং হার্ম, এবং ক্ষতি উদ্দেশ্যে, মানে যেটা বললে ক্ষতি হবে সমাজের বা সেই 2টা পার্সনের, এই উদ্দেশ্য নিয়ে।
অ্যান্ড এনিমিটি বিটুইন দেম, এবং তাদের ভিতরে শত্রুতার বীজ বপন করার জন্য যে ছড়ায় বেড়ায়, উইল নট এন্টার প্যারাডাইস, সে জান্নাতে যাবে না। আমাদের আমাদের সমাজে কিন্তু এমন অনেক মানুষ আছে, আমাদের প্রত্যেকের ভিতরেই আছে, যারা হয়তো একটা কথা বলেন যেন আপনার মনটা চিরতরে আরেকজনের ব্যাপারে বিষাক্ত হয়ে যায়। আপনি আর তাকে কখনো কনফিডেন্সে নেন না, বা কখনো মনে করেন না যে তার উপর রিলাই করা যায়, বা সে একটা ভালো মানুষ, বা তার উপর তাকে বন্ধু ভাবেন না, তাকে আপন ভাবেন না। এরকমই তো অনেক মানুষ আছে আমাদের সমাজে, আছে না? আপনার আমি জানি না, আমি তো চিনি বা জানি যে আছেন এরকম মানুষ, যারা অহেতুকি একটা জিনিস ছড়ায় বেড়ান। আচ্ছা, এরপরে শেষ হলো এটা। তারপরে আসতেছে যে আরেকটা ইনসিডেন্টের কথা বলতেছেন, যেটা যেটা আমরা সবাই জানি, যে সূরা নূরের যে ঘটনাটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফের ব্যাপারে কিছু মুনাফিকরা তাকে তাকে ঘিরে তার উপর সন্দেহ উদ্রেককারী কথাবার্তা বলছিল, যে উনি ব্যভিচারে লিপ্ত হয়েছেন বা এরকম, এবং তাকে স্ল্যান্ডার, তাকে অপবাদ দিছিল। এবং বেশ একটা সমাজটা ভেঙে পড়ার মতো একটা অবস্থায় আসছিল, মানে সামাজিক ডিসিপ্লিন ভেঙে পড়ে, বিকজ এইসব গপ্পর জন্য, লুজ টাংস আর কি, অর্থাৎ অনিয়ন্ত্রিত জিহ্বার জন্য। দ্য লেসন অফ দিস ইনসিডেন্ট শুড বি এনাফ ফর আস টু রিয়েলাইজ দ্য ইগনোমিনি অফ কেয়ারলেস স্পিচ। এই যে আহ, করুণ একটা পরিণতি হইতে পারে অসতর্কভাবে কথা বলার, সেই এই এই ইস্যু থেকে আমাদের, এই ইনসিডেন্ট থেকে আমাদের সেটা শিক্ষা হওয়া উচিত। তারপরে এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কনফিউজ হয়ে গেছিলেন যে কি করবেন আসলে, ওনার কাছে কোনো সলিউশন ছিল না এটা, যদি না আল্লাহ করতেন, ওয়াহির মাধ্যমে ইসেকে নিষ্পাপ বলে ডিক্লেয়ার করতেন। এবং তিনি এক পর্যায়ে ইসেকে বলছিলেন অ্যাপোলোজাইজ করার জন্য, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যে অ্যাপোলজির জন্য বা ইসের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্ট্রেট না করছেন তাকে, যে আমি তো করি নাই, সেটার জন্য আমি কেন অ্যাপোলজি করব, কেন আমি দুঃখ প্রকাশ করব। যাই হোক, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে তাকে নিষ্পাপ করছেন, প্রতীয়মান করছেন, বা নিষ্পাপ বলে সাক্ষ্য দিয়েছেন। যারা তাকে স্ল্যান্ডার করছে, যে অপবাদ দিয়েছিল, তাদের পানিশমেন্ট দেওয়া হয়েছিল। এবং যারা হিপোক্রেটস, মানে মুনাফিক যারা, হু হ্যাড পারপিট্রেটেড দিস হায়ানাস ক্রাইম, সিভিয়ার পানিশমেন্ট ইজ অ্যাওয়েটিং দেম ইন দ্য হিয়ার আফটার। এবং মুনাফিকদের তো আর ওপেনলি আপনি ধরতে পারেন না, মুনাফিকের চরিত্রটাই হচ্ছে এটা। কাফের থেকে মুনাফিক ডেঞ্জারাস কেন? কারণ কাফের কেন, তো আপনি জানেন যে সে অবিশ্বাসী, সে আপনার শত্রু, বা সে আপনার এগেন্সে কথা বলবে। কিন্তু মুনাফিককে তো ওপেনলি আপনি কখনো পান না যে সে কিছু বলতেছে বা কিছু করতেছে। সেরকম ভাবে ওই সমস্ত ইসে যারা ইন্ধন যোগাইছে মুনাফিকরা, তাদের তো আখেরাতের জন্য রইলই বাকি হিসাবপত্র। আল্লাহ has warned us about such vile speech in the Quran as a part of the revolution to clear up the false charge against Aisha. আয়েশা রাদিয়াল্লাহু আনহার এগেইনস্টে যে মিথ্যা অপবাদ ছিল, সেটা ক্লিয়ার করার জন্য আল্লাহ বলে, এখন গিয়ে ওই আয়াতটা কোট করতেছেন, সূরা নূরের 15 নম্বর আয়াত। ইউ রিসিভড ইট অ্যান্ড প্রপাগেটেড ইট উইথ ইয়োর টাংস অ্যান্ড সেড আউট অফ ইয়োর মাউথ থিংস অফ which you had no knowledge, and you thought it to be a light matter, while it was most serious in the sight of Allah. এই পার্টিকুলারলি যারা এগুলোকে ছড়াইছেন, বা যারা এগুলাকে প্রোপাগেট করছেন, তাদের কথা পার্টিকুলারলি বলা হচ্ছে আর কি এখানে। তো যাই হোক, আবার ফিরে আসতেছেন যে we must realize enormity and consequence of these two very common vile and evil types of speech in our life. যেটা বলে শুরু করছিলেন সেটাতে আবার আসছেন, ব্যাকবাইটিং অ্যান্ড গসিপিং, গীবত এবং গপ্পসপ্প করা, বা চুগলখড়ি যেটাকে আমরা বললাম, নামিমা যেটাকে বলি, একখান থেকে আরেকখানে কথা নিয়ে যাওয়া। Furthermore, we should contemplate the punishment that will be incurred in the hereafter as a recompense of uncontrolled tongues, এবং আমাদের সেই শাস্তিগুলোকে ভয় করা উচিত যেগুলা আমাদের জন্য অবধারিত, যদি আমরা আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে না পারি। ইট শুড কম্পেল আস, সেটি যদি আমরা রিয়েলাইজ করি, তাহলে এটা আমাদেরকে বাধ্য করবে টু গার্ড আওয়ার টাং অ্যান্ড কন্ট্রোল আওয়ার ওয়ার্ডস, আমাদের জিহ্বাকে সংযত রাখতে বা কন্ট্রোল করার জন্য বাধ্য করবে আমাদেরকে, যদি আমরা একটু মনে রাখি জিনিসগুলা। ফলোইং দ্য হাদিস আন্ডার ডিসকাশন, কন্ট্রোল আওয়ার ওয়ার্ডস ফলোইং দ্য হাদিস আন্ডার ডিসট্রাকশন, এবং আন্ডার ডিসকাশন, যে হাদিস, যেটা মেন হাদিস, যেটা থেকে আমরা শুরু করলাম ডিসকাশনটা, সেটার কথাও আমরা মনে রাখতে পারি। সেটা মনে রেখে আমরা আমাদের কন্ট্রোল করতে পারবো, যদি যে শাস্তিগুলোর কথা বলা হয়েছে সেগুলো যদি আমরা মনে রাখি, যে কঠিন ভাবে সেটাকে ডিনাউন্স করা হয়েছে, এই চগলখড়ি এবং নামিমা বা চগলখড়ি, এবং ব্যাকবাইটিং বা গীবতকে যেভাবে ডিনাউন্স করা হয়েছে। তারপরে সাম অফ মেনি ওয়েজ উই ক্যান কন্ট্রোল আওয়ার টাংস, মানে আমাদের জিহ্বা কন্ট্রোল করার বেশ কিছু পন্থা বাতায় দিচ্ছেন।
তার ভিতর কয়েকটা আর কি বাতায় দিচ্ছেন বা বলে দিচ্ছেন আমাদেরকে, এক্সপ্লেন করে দিচ্ছেন আমরা যদি মনে রাখতে পারি। এক নম্বরটা বলতেছেন, রিমাইন্ডিং আওয়ার সেলফ অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ আনচেক টাংস। যখনই আমরা কথা বলতে যাব তখন আমাদের যেন আমরা যদি নিজেদেরকে মনে করাই দিই যে জিহ্বা সংযত না করলে কি হইতে পারে। দে টেম্পট আস টু ইন্ডালজ ইন গসিপিং, ব্যাকবাইটিং, স্ল্যান্ডারিং, টেল মঙ্গারিং, রিউমার মঙ্গারিং, লাইং অ্যান্ড ক্যারেক্টার অ্যাসোসিনেশন। হ্যাঁ, চরিত্র হরণ করা মানুষের, মিথ্যা বলা, এই সমস্ত যে জিনিস, যে আনচেক টাংস, মানে যদি আমরা সংযত না রাখি তাহলে এই সমস্ত জিনিসের ভিতরে আমরা চলে যাব। গসিপিং মানে চগলখড়ি, ব্যাকব্যাটিং আপনার, গিবত, স্ল্যান্ডারিং অপবাদ, টেল মঙ্গারিং গপ্প সপ্প বানায় বানায় গপ্প বাড়ানো বলা, রিউমার মঙ্গারিং রিউমার মানে গুজব ছড়ায় বেড়ানো, লাইং মিথ্যা কথা বলা, ক্যারেক্টার অ্যাসাসিনেশন চরিত্র হরণ করা, মানুষের ধ্বংস করা চরিত্র। উই মাস্ট অ্যাকনোলেজ দ্য ইন্ডালজেন্স, দ্যাট ইন্ডালজেন্স ইন ইউজলেস আইডল টক। আমরা অ্যাকনোলেজ করব, আমরা স্বীকার করব, বুঝবো যে ইউজলেস আইডল টক, ইন্ডালজেন্স এগুলোতে গা ভাসায় দেওয়া, কিসে? ইউজলেস অর্থহীন, এবং আইডল, আইডল মানে ভেইন টক, অর্থহীন বা অলস সময়ে যে সমস্ত কথাবার্তা বললি আমরা, মানে মিনিংলেস কথাবার্তা। ক্রিয়েটস ডিভিশন এন্ড মিসচিফ ইন সোসাইটি। হ্যাঁ, ডিভিশন ভাগ করে, সমাজে বিভাজন তৈরি করে, এবং মিসচিফ ফিতনা সৃষ্টি করে। যেভাবে আমরা পড়ে আসলাম। 2 নাম্বার, কন্টেম্পলেটিং দ্য কনসিকুয়েন্স অফ হোয়াট উই আর অ্যাবাউট টু সে। আমরা যখন কিছু একটা বলতে যাচ্ছি তখন এটার কনসিকুয়েন্স কি হইতে পারে সেটা একটু কন্টেম্পলেট করা। বিফোর উই স্পিক, কথা বলার আগে একটু চিন্তা করা। ইফ হোয়াট উই ইন্টেন্ড টু সে উইল হার্ম অ্যান ইন্ডিভিজুয়াল অর সোসাইটি, উই মাস্ট restrain ourselves. If our words will bring forth good, we may cautiously speak out. তাহলে কথা বলার আগে একটু, আমরা কি কথা বলার আগে চিন্তা করি এভাবে? বাল্ক মেজরিটি আমাদের তা করি না, আমরা ইম্পালসিভ, আমরা ইম্পালসের বশবর্তী হয়ে আমরা কথা বলি, আমরা চিন্তা করে মুখ দিয়ে কথা বের করি না। এবং আগে যেটা বলছি যে রিয়াকশন হিসাবে বলি, অ্যাকশন বা প্রোয়েক্টিভ হিসাবে কথা, প্রোয়েক্টিভ কথা বলি না, রিয়েক্টিভ কথাবার্তা বলি আমরা। কথা বলার আগে, কথা উচ্চারণ করার আগে কি বলতেছি সেটা একটু চিন্তা করা উচিত, এবং সেটা কি এফেক্ট হবে সেটা চিন্তা করা উচিত। ডেভেলপিং এ হ্যাবিট অফ অকুপাইং আওয়ার ফ্রি মোমেন্ট উইথ বেনিফিশিয়াল অ্যাক্টিভিটিস। এটা একটা অভ্যাসে পরিণত করা, যে আমাদের ফ্রি মোমেন্ট যদি থাকে আমরা সেটা গপ্প সপ্প করতে এঙ্গেজ না হয়ে লাভজনক বা উপকারী কি করতে পারি সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। আমরা যদি জিহ্বাই আমাদের নড়তে চড়তে চায় তাইলে না হয় আমরা জিকির করতে পারি, দোয়া করতে পারি, ইসলামিক বই পড়তে পারি ইত্যাদি। 4 নাম্বার বলতেছেন, মেনটেনিং গুড কোম্পানি অ্যান্ড কম্পানিয়নশিপ। এটা অত্যন্তই, মানে আপনি যদি গপ্পি সঙ্গী সাথী থাকে আপনার, তাহলে তাদের গপ্পকে বা তাদেরকে চমৎকৃত করতে, তাদেরকে ইমপ্রেস করতে আপনি আরো এক কাঠি বাইরে গিয়ে গপ্প করতে পছন্দ করবেন। সত্যের সাথে মিথ্যা মিলায়া মুখরোচক অথবা মানে চিত্তাকর্ষক অথবা বিনোদনমূলক গপ্প করতে আপনি পছন্দ করবেন। সেটাতে আপনি শাখা প্রশাখা জুড়ে দিবেন নিজের থেকে। এটা খুব কমন, কিন্তু দেখবেন বাচ্চারাও ইভেন করে। বাচ্চাদেরও দেখবেন অনেক সময় একটা কথা বর্ণনা করতে গিয়া তারাও বোঝে যে কোন কথাটা বললে কিভাবে তারা করবে, মানে প্যারেন্টসরা কতটুকু খুশি হবে বা টিচার কতটুকু খুশি হবে। আমরা এটা দেখছি, আমাদের যেহেতু ছোটদের নিয়ে স্কুল চালাই, আমরা দেখছি যে অনেক গপ্প বলতেছে, তার বাসায় হয়তো একটা জিনিস নাই, একদমই নাই, বা এই কনসেপ্টটাই নাই, তো আরেকজনকেও তার সাথে গল্প করছে, তো সেইখানে সেটাকে কাউন্টার করতে বা সেটার সাথে সমতালে চলতে গিয়ে সেও একটা গপ্প বানায় বলে ফেলতেছে, whereas তার বাসায় এগুলোর কোনো এক্সিস্টেন্স নাই। এটা আমরা দেখছি যখন আমরা এগুলো নিয়ে করি। আমাদের জানেন, আমাদের স্কুলে আমরা খুব ক্লোজলি মনিটর করতে চেষ্টা করি যে কারা এই যে সোশ্যাল মিডিয়া বা ট্যাব বা আপনার কার্টুন বা ইউটিউব বা এইসব এক্সপোজড, কারা এগুলো এগুলো আমরা আমরা চেষ্টা করি সিঙ্গেল আউট করতে বা করতে। তখন দেখা গেছে যে একটা গপ্প করতেছে যেটা আসলে এক্সিস্টই করে না তার লাইফে, কিন্তু যেহেতু তার বন্ধু এসে তারা বলছে যে তার বাসায় ধরেন জন্মদিন পালন হয়েছে বা জন্মদিনের কেক আনছে তার বাপ, এর বাসায় এরকম কোনো কনসেপ্টই নাই, কিন্তু সে ওইটাকে ম্যাচ করার জন্য সে একটা গল্প বানায় বলে ফেলতেছে। এটা বাচ্চাদের ভিতরে দেখা যায়, বড়দের ভিতরে সেম টেন্ডেন্সি দেখা যায়। অনেক সময় আমরা অন্যকে প্লিজ করতে বা অন্যের মনোরঞ্জন করতে কিন্তু একটা কথা বানায় বলে ফেলি। এই জন্য বলতেছেন মেনটেনিং গুড কোম্পানি এন্ড কম্পানিয়নশিপ উইথ দোজ হু ডু নট ইন্ডালজ ইন আইডল টক। এমন মানুষের সাথে কোম্পানি রাখা, যাদের সাথী বা বন্ধু হিসেবে নেওয়া, যারা আইডল টক বা অলস সময়ের কথাবার্তা, খামখেয়ালি কথাবার্তাতে যারা সময় নষ্ট করেন না, রাদার দে বিজি দেমসেলফ উইথ হোয়াট ইজ গুড ফর দ্য সোসাইটি। সমাজের জন্য যেটা ভালো সেটাতে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করেন, নিজেদেরকে নিয়োগ করেন,
তারা আত্মনিয়োগ করেন সেটাতে। এরপর একটা আয়াত দিচ্ছেন সূরা নিসার 114 নম্বর আয়াত, নো গুড ইজ দেয়ার ইন মাচ অফ দেয়ার প্রাইভেট কনভারসেশন। তারা যে প্রাইভেটলি বসে কথাবার্তা বলে এটার ভিতরে কোনো ভালো নাই। এক্সেপ্ট ফর দোজ হু এনজয় চ্যারিটি অর দ্যাট হুইচ ইজ রাইট অর কনসিলিয়েশন বিটুইন পিপল। যদি না ব্যাপারটা কথাগুলো এরকম হয় যেটা সাদাকা দিতে উৎসাহিত করে, অথবা ভালো কাজ করতে উৎসাহিত করে, অথবা মানুষের ভিতরে জোড়া লাগানোর মানে কনসিলিয়েশন মানে মানুষের ভিতরে সম্পর্ক রিপেয়ার করার ব্যাপারে এরকম কথাবার্তা যদি না হয়, and whoever does that seeking means to the approval of Allah, then we are going to give him a great reward. যদি এইভাবে মানুষ তার কথাবার্তাকে বা কথাবার্তাগুলো যে এই লাইনে করে বা এইসব কারণে করে বা এইসব বিষয়ে তারা সেই জন্য পুরস্কৃত হবে। 5 নাম্বার হচ্ছে লাস্ট যে পয়েন্টটা বলতেছেন, we can also adopt the advice of একজন ফিলোসফারের কথা বলতেছেন। ফিলোসফারের কথা বলছেন, বড় স্টোরি আমি ছোট করে বলি। যে কেউ একজন তাকে তার ছাত্র সম্বন্ধে, একজন টিচারকে তার ছাত্র সম্বন্ধে বলতে আসছিল। আসার আগে যখন বলতে গেছে তো মুখ খোলার আগে উনি বলছেন যে, বিফোর ইউ টক টু মি অ্যাবাউট মাই স্টুডেন্ট, লেটস টেক এ মোমেন্ট টু ফিল্টার হোয়াট ইউ আর গোয়িং টু সে। তুমি আমাকে বলো না, বলার আগে আমরা একটু দেখি, একটা ফিল্টারের ভিতর দিয়ে করি যে তুমি আমাদেরকে কি বলতেছো বা আমাকে কি বলতে চাচ্ছ, সেটা সেই ফিল্টারের ভিতর দিয়ে পাস করে কিনা, অর্থাৎ সেই টেস্টের ভিতর দিয়ে পাস করে কিনা, বা সেটা বলার যোগ্য ব্যাপার কিনা আমি একটু দেখি। মানে এটা আসলে শিক্ষণীয় ব্যাপার হিসেবে এখানেই করা হয়েছে, নট নেসেসারিলি এই ঘটনাটা কোনো বিশেষ ব্যক্তির বা ইসের। অথবা আরেকটা ব্যাপার হচ্ছে যে যিনি যাকে নিয়ে যেই টিচারের কথা বলা হচ্ছে, তিনিও অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল রাখতে চাইছেন যে কি ধরনের কথা আমাদের বলা উচিত। তো প্রথমেই জিজ্ঞেস করছেন যে, আর ইউ অ্যাবসলিউটলি শিওর দ্যাট হোয়াট ইউ আর অ্যাবাউট টু টেল মি ইজ ট্রু? তুমি কি শিওর নাকি যে তুমি আমাকে যা বলতে যাচ্ছ আমার ছাত্র সম্বন্ধে, কিছু একটা বলতে যাচ্ছিলেন, এটা সত্য? তখন যিনি বলতে চাচ্ছিলেন উনি বলছেন নো, মানে আমি শিওর না যে এটা সত্য। অ্যাকচুয়ালি আই জাস্ট হার্ড অ্যাবাউট ইট অ্যান্ড আমি শুধু শুনছি এটা সম্বন্ধে এবং আপনাকে আমি বলতে যাচ্ছিলাম, এরকম কিছু একটা বলতে গেছে। তো আহ, তো বলছেন যে ঠিক আছে, তুমি তো এটাতে এই ফিল্টার দিয়ে পাস করলো না তোমার কথাগুলা, সত্যি না যেহেতু। তারপরে আরেকটা ফিল্টার বলতেছেন, দেখো এইটা দিয়ে পাস করে কিনা, বা এই টেস্টটা পার হয় কিনা। সেটা বলতেছেন যে তুমি যা বলবা সেটাতে কোনো গুডনেস আছে কিনা, সেটা কোনো উপকারী কিছু আছে কিনা, হ্যাঁ, অথবা আমার যে ছাত্র সম্বন্ধে বলবা তার সম্বন্ধে পজিটিভ কিছু বলে কিনা। তখন যিনি কথা বলতেছিলেন বা যিনি বলতে যাচ্ছিলেন গল্প একটা, তিনি বললেন না তা তো না, বরং অন দ্য কন্ট্রারি, বরং তার বিপরীতে বলতে গেছেন আর বলেন নাই, চুপ করে গেছেন। তো বলতেছেন যে তুমি আমাকে এমন কিছু একটা বলতে যাচ্ছ যেটা সম্বন্ধে তুমি সার্টেন না এটা সত্যি কিনা, এবং যেটা তার সম্বন্ধে ভালো কিছু না বরং তার ক্ষতি করবে, তার সম্বন্ধে নেগেটিভ কিছু বলতে যাচ্ছ। তখন তো উনি চুপ করে আসেন যিনি বলতে গেছিলেন। তারপরে বললেন যে ঠিক আছে, আরেকটা টেস্ট যদি তুমি পাস করো তাইলেও হয়তো আমি তোমার কথা শুনতে পারি। দেখো তো এটা পাস করে মানে এই টেস্টের ভিতর দিয়ে তুমি যায় কিনা বা তোমার কথাগুলা পাস করে কিনা দেখো তো। বলতেছেন যে তুমি যে আমাকে বলতে যাচ্ছ সেটা কি উপকারী কিছু কিনা, উপকারী মুফিজ যেটাকে আমরা বলি। তখন যিনি বলতে যাচ্ছিলেন তিনি বললেন নো নট রিয়েলি, মানে না সেরকম উপকারীও কিছু না, বা সত্যিকার সেন্সে সেরকম উপকারী কিছু না। তখন বলতেছেন যে তুমি আমাকে যা বলতে চাইছো যেটা নাইদার ট্রু নর পজিটিভ নর ইভেন ইউজফুল, ওয়াই কনভে টু মি অ্যাট অল? সেটা সত্য না, সেটা পজিটিভ কিছু না, ইতিবাচক কিছু না, এবং সেটা উপকারী কিছু না, ইউজফুল না। তা তুমি আমাকে কেন বলতে যাচ্ছ? কেনই বা বলবা? মানে বলার কি কারণ থাকতে পারে বা কি লাভ সেটা বলে? তখন যার কথা যিনি কথা বলতে আসছিলেন উনি খুব লজ্জিত হইলেন, ডিফিটেড এন্ড অ্যাশেমড বলতেছেন এখানে। আমরা এরপরে এই লেখক বলতেছেন যে আমরাও আমাদের কাছে বলা কথাগুলোকে অথবা আমরা যেগুলো বলতেছি সেগুলোকেও আমরা এইভাবে টেস্ট করতে পারি বা ফিল্টার করতে পারি। যদি এই তিনটার কোনোটাই না হয় তাহলে আমরা একটা কথা কেন বলবো এটা চিন্তা করতে পারি, এবং দেখবো যে আমাদের অধিকাংশ কথাই কিন্তু বলার কোনো কারণ থাকবে না। এর আগে আমরা একটা হাদিস পড়ে আসছি বা একটা মূলনীতি পড়ে আসছি যে যদি একটা কথা বলা এবং না বলা সমান হয় তাইলে চুপ থাকা উচিত। কোন একটা জিনিস বললেও যা হবে, না বললেও তা হবে, অর্থাৎ এটা বলা বা না বলার কোনো ডিফারেন্স আসে না, তাহলে চুপ করে থাকতে বলা হয়েছে। আমরা সেটাও মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন আমাদের জিহ্বাগুলোকে সংবরণ করতে পারি। আমরা আমাদের এই ছোট্ট কমিউনিটিতে বহুবার আমাদের থাকবেই, ক্রাইসিস থাকবেই। মানুষ হয়ে জন্মাইলে ক্রাইসিস থাকবেই। তো আমাদের এই ছোট্ট কমিউনিটিতে আমরা বহুবার বহু ক্রাইসিস দেখছি যে জাস্ট একটা গপ্পর থেকে একটা একটা মেয়েলি গপ্পর থেকে একটা ইস্যু শুরু হয়েছে এবং তারপরে এটা কমিউনিটিটাকে ভেঙে যাওয়ার একটা উপক্রম হয়, বা ভেঙে না গেলেও খুব স্ট্রেসফুল একটা ব্যাপার হয়। আপনারা জানেন যে আমরা ওই সৌজন্য বশত আমাদের যে স্কুলগুলা সেগুলার মেয়ে
গার্ডিয়ান যারা আসেন তাদের জন্য বসার, পর্দার ভিতরে বসার সুব্যবস্থা করছি, একাধিকবার করছি। এবং আমরা দেখছি যে ওই জায়গাটা আল্টিমেটলি একটা গসিপ মঙ্গারিং হয়, মানে একটা সমাবেশ হয়ে যায় এবং সেখান থেকে নানা রকমের কথা ডালপালা গজাইতে থাকে, ছড়াইতে থাকে। তা আমরা খুব একটা ভিতরে, ক্রিটিক্যাল চয়েসের ভিতরে থাকি যে আমাদের এই বোনগুলা যারা হিজাবি নেকাবি তাদের কাজে আমরা এখানে একদমই দাঁড়াইতে বা বসতে না দেই, তাহলে তারা কোথায় থাকবেন? তারা অন্যান্য স্কুলের মতো ওই ফুটপাতে রাস্তায় এইদিক সেদিক ঘোরাফেরা করবেন। সেটা তো আরো ফিতনার কারণ। আর যদি বসতে দেই তাহলে দেখা যায় যে অনেক আমরা বুঝি যে অনেক গুনার কাজ হচ্ছে এখানে। অনেক গপ্পসপ্প হচ্ছে। মানে আমরা বইটই রেখে দেখছি বা করছি আপনার মানে এই সময়টাকে কাজে লাগানোর বেটার কোনো অপশন হয় কিনা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি। কিন্তু সেরকম করতে পারি নাই। আমাদের ফেইলিউর সেটা হয়তো, সেটা করতে পারি নাই। তো এখন যেমন আমরা এই মুহূর্তে আমরা একটা মিডওয়ে যাচ্ছি আরকি যে এই বাচ্চা একবার দিয়ে সকালে দিয়ে বসে থেকে একদম দুপুরে নিয়ে যাওয়ার সেইরকম আমরা কমফোর্টেবল আশ্রয় বা সেরকম কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা রাখি নাই বা করতে পারি নাই। আমাদের জায়গা কমে গেছে। সেটাও একটা কারণ। স্টুডেন্ট বেড়ে গেছে, আমাদের জায়গা নাই বললেই চলে। আসলে যেটুকু দিছি সেটুকুও দিতে পারার কথা না। বাট আমরা একটা এনক্লোজার রাখছি যেখানে আমাদের বোনরা যারা পর্দানসীন তারা এসে দাঁড়ায় থেকে অন্তত মানে ধরেন জাস্ট ছুটির ১০ মিনিট আগে যদি আসেন, সেখানে দাঁড়ায় থেকে বা ১০ মিনিট পরে কেউ আসলে সেখানে দাঁড়ায় তার বাচ্চাদেরকে বুঝিয়ে নিয়ে চলে যেতে পারেন। সেটার ব্যবস্থা আমরা রাখছি। কিন্তু যেটা বলতেছি যে আমাদের নেচারটা দিনী কমিউনিটি হিসাবে আমাদেরও অনেক টেনশন থাকে বা আমাদের ভিতরেও অনেক ধরনের এই সমস্ত গসিপ থেকে, গপ্পসপ্প থেকে, চুগলখড়ির থেকে, গীবত থেকে, গীবত চুগলখড়িটাই মেইনলি হয়। গপ্প করতে গেলেই এক্সট্রা কথাবার্তা আসে। এবং অনেক সময় দেখছি যে খুব ক্লোজ আমাদের যারা তারাও একটা ক্রাইসিস তৈরি করে ফেলছেন। যেটাকে আমাদের অন্যভাবে মিট আপ করতে হয়েছে। বা পার্টি গুলাকে ডেকে বোঝাইতে হয়েছে যে না এটা এরকম না, এটা এরকম। তো যাই হোক আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি সবার জন্য যারা আজকে আছেন এখানে এই আয়োজনে। সবাইকে যেন আল্লাহ এই জিহ্বার অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দেন বা বেঁচে থাকার সামর্থ্য দেন। এবং আমরা খুব সাবধানে আমাদের জিহ্বাটাকে ব্যবহার করব এবং এটাকে কন্ট্রোল করব। এবং একটা জিনিসই যে মানে কোনো অবকাশ যেটাকে আমরা বলি বা অবসর যেটাকে বলি, সে সময় আমরা অবসর রাখবো না নিজেকে বা অবকাশে মানে ভেকেন্ট মোড যেটাকে বলি, মানে মাথায় কিছু নাই এরকম অবস্থায় রাখবো না। সবসময় আমরা কিছু একটাতে ইনভলভ থাকবো বা এঙ্গেজ রাখবো নিজেদের। কিছু একটা বলতে জিকির বা আল্লাহর কাজ বা আল্লাহর দিনের কাজ বা দিন সংক্রান্ত কিছুতে আমরা নিজেদেরকে ইনভলভ রাখবো। মানে অলস মস্তিষ্ক রাখবো না যাতে এটা শয়তানের বাসা না হয়। সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের জন্য আমি আয়োজন শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।